ফুটবলারদের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার ডেভেলপ হবে। হ্যাঁ, তুমি যদি ভেবে থাকো নিজেকে দ্রুত ডেভেলপ করবে, একজন প্রফেশনালি ভালো ফুটবলার হিসেবে তৈরি করবে, তাহলে অবশ্যই তোমাকে ভ্যারাইটি নিয়মে বিভিন্ন প্র্যাকটিস বিভিন্ন দিন করতে হবে। 7 দিনে তোমাকে ট্রেনিং আলাদা আলাদা করে এক দিন করতে হবে। ধরো প্রথম দিন তুমি বল কন্ট্রোল তোমার স্কিলের উপর নজর দিলে, দ্বিতীয় দিন তুমি লং বল পাওয়ার শুটিং এর উপর ইমপ্রুভ নজর দিলে, তৃতীয় দিন তুমি তোমার গেমিং এর উপর নজর দিলে এবং চতুর্থ দিন তুমি তোমার পাওয়ারের উপর নজর দিলে। ফুটবলারদের কিন্তু পাওয়ার খুবই গুরুত্বপূর্ণ। জিম তোমাকে করতে হবে। যদি 18 এর উপরে হয়ে যাও, তোমরা অবশ্যই সপ্তাহে একদিন জিম করবে, কারণ জিম ট্রেনিং করলে পরে তুমি লং টাইম ফুটবলে খেলতে পারবে, তোমার কেরিয়ার লং হবে এবং তোমার কখনোই ইনজুরি বা চোট আসবে না। তুমি বিভিন্ন প্র্যাকটিস বিভিন্ন দিন করবে। তো তার জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি উইথ পার্টনার গুরুত্বপূর্ণ কতগুলো মুভমেন্ট চেঞ্জ ট্রেনিং, যে প্র্যাকটিসগুলো করলে তোমার খেলার মাঝে খেলা খুব সহজ হবে, তুমি খুব সুন্দরভাবে খেলে ইজিলি পরিষ্কার পরিচ্ছন্ন খেলে বেরিয়ে যেতে পারবে। তো চলো ভিডিওটা দেখা যাক। নাম্বার 1, প্রথম প্র্যাকটিস। নতুন প্র্যাকটিস সেশনের একদিনে তোমাদের যে গুরুত্বপূর্ণ ট্রেনিংটা দেখাতে চলেছি সেটা হচ্ছে উইথ পার্টনার ট্রেনিং সেশন। তো সবার প্রথম তোমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে তোমরা পার্টনার টু পার্টনার ফেস টু ফেস দাঁড়াবে এবং মাঝে তোমরা 2 স্টেপ গ্যাপ রাখবে। রাখার পর তোমার একজন পার্টনার কন্টিনিউ জগিংয়ে এসে বলটাকে পাস করবে এবং অপোনেন্ট পার্টনার যে সামনে থাকবে সে সেই বলটাকে নামিয়ে দিয়ে কুইক ব্যাকের দিকে রান করবে। কুইক স্পিডে তোমাদেরকে এটা 10টা করে করতে হবে। মানে তোমার প্রথম পার্টনার 10টা ব্যাকের দিকে যাবে, হয়ে যাওয়ার পর তোমার পার্টনার আবার তোমাকে বল বাড়াবে, আবার তুমি ব্যাকের দিকে সেম 10টা আসবে। এই প্র্যাকটিসটা করলে তোমাদের পায়ে টাচ ডেভেলপ করবে, তোমরা রানিং বলে বল নামিয়ে দিয়ে খুব সহজে রান করতে পারবে এবং দুজন পার্টনারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভ করবে। নাম্বার 2, দ্বিতীয় প্র্যাকটিস। রানিং বলে মুভমেন্ট চেঞ্জ করার জন্য দ্বিতীয় তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে সেম তোমাকে পার্টনার বল বাড়াবে, সেই বলটাকে তুমি সুন্দর করে ওয়ান টাচ নামিয়ে দিয়ে কুইক টার্নিং করবে। তো এখানে বলে দিই তোমরা যে পায়ে বল টাচ করবে সেই দিকে টার্নিং করবে। ধরো তুমি ডান পায়ে বল মারছ, তাহলে তুমি ডান দিকেই টার্নিং করে ঘুরবে। কুইক স্পিডে তোমরা এটা 10টা করে সেট করবে। নাম্বার 3, তৃতীয় তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে তোমার পার্টনার এবার তোমাকে জোরে বল পাস করবে, সেই বলটাকে তোমাকে সোল স্টপ সোল রিসিভ করে কুইক জায়গা থেকে সরে যেতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস সোল রিসিভকে ইমপ্রুভ করার জন্য, তার সঙ্গে পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য। দেখবে খেলার মাঝে তুমি তোমার পার্টনারকে কুইক স্পিডে বল বাড়িয়ে দিলে বক্সের সামনে থেকে এবং তোমার পার্টনার সেই বলটাকে সোল রিসিভ করে কুইক জায়গা থেকে সরে গেল স্টপ করে, তুমি গিয়ে কুইক শুটিং করলে এবং গোল হয়ে গেল। এরকম সিচুয়েশন তোমরা অনেক খেলাই দেখে থাকবে দুজন পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য। তো অবশ্যই তোমরা এই প্র্যাকটিসটা সেম 2 সেট করবে। নাম্বার 4, চতুর্থ তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে সেম এবার তোমরা সোল রিসিভ করে কুইক টার্নিং করে ঘুরে যাবে। সেম আগের মতোই যে পায়ে তোমরা বল রিসিভ করবে সেই দিকেই টার্নিং করে ঘুরবে। সেম তোমরা 2 সেট করবে। নাম্বার 5, 5 নম্বরে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে যতগুলো প্র্যাকটিস তোমরা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ করলে করার পর তোমরা 5 নম্বরে এসে কন্টিনিউ ওয়ান টাচ করবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমরা করছি, নিজের মধ্যে 10 গজ দূরত্ব রেখে ওয়ান টাচ করবে এবং টাচ যখন করবে অবশ্যই তোমরা দুদিকে সোলজার চেক করে নেবে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি একটা টাচ করছি এবং সোলজার চেক করে নিচ্ছি। সেম তোমরা এরকম কন্টিনিউ 100টা ওয়ান টাচ করবে। নাম্বার 6, ওয়ান রিসিভ ওয়ান পাস। যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি প্রথম থেকে তোমাদেরকে কিন্তু এই প্র্যাকটিসগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে এবং মাঝে কোনো রেস্ট নেওয়া যাবে না। মানে যে নিয়মে বলছি এই নিয়মেই তোমাদেরকে প্র্যাকটিস সেশনটা কমপ্লিট করতে হবে। তো কন্টিনিউ করার পর তোমরা 6 নম্বরে যেটা করবে সেটা হচ্ছে ওয়ান রিসিভ ওয়ান পাস। দেখতেই পাচ্ছ রিসিভটা সুন্দর করে করবে যেন তোমার আয়ত্তেই বল থাকে। সেম তোমরা এটা 100টা করবে। নাম্বার 7, 7 নম্বরে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে ইনসাইডে এক পা থেকে অন্য পায়ে বল নিয়ে তোমাদেরকে অন্য পায়ে পাস করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে তোমার পার্টনার তোমাকে জোরে পাস করবে, সেই বলটাকে তোমরা বাবা থেকে ডান পায়ে নিয়ে পাস করবে এবং তোমার পার্টনার আবার বাবা থেকে নিয়ে ডান পায়ে পাস করবে। সেম তোমরা এই প্র্যাকটিসটা 50টা করে 2 সেট করবে। নাম্বার 8, 8 নম্বরে তোমাদের যে শেষ গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে রানিং বলে ইনসাইড আউটসাইড ড্রিবলিং স্কিল। হ্যাঁ, তোমাকে যখন তোমার পার্টনার সামনে থেকে বল বাড়াবে, তোমার সামনে যখন অপোনেন্ট প্লেয়ার থাকবে সেই বলটাকে তুমি ইনসাইডে টেনে নিয়ে আবার আউটসাইড দিলে পরে তোমার সামনের প্লেয়ারটা ইজিলি কেটে যাবে। তুমি যেদিকে ইনসাইড টানবে তারপর তুমি আউটসাইডে খুব সহজেই বেরিয়ে যেতে পারবে। তো ইনসাইড আউটসাইড স্কিলকে ডেভেলপ করার জন্য এবং পায়ের স্কিলকে ইমপ্রুভ করার জন্য তোমরা অবশ্যই এই প্র্যাকটিসটা 20টা করে 2 সেট করবে। তো বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ স্কিলগুলো দেখালাম অবশ্যই নিজেকে ডেভেলপ করার জন্য সপ্তাহে 1 থেকে 2 দিন করো, নিয়ম মাফিক কন্টিনিউ রেস্ট না নিয়ে। ঠিক যে নিয়মে বললাম এই 1 মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। দেখবে তোমার খেলা অনেক চেঞ্জ হয়ে গেছে এবং তোমার খেলা তোমার নিজের অনেক উন্নতি হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও উইথ পার্টনার নতুন ট্রেনিং সেশন। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা পরবর্তীকালে আরো অনেক গুরুত্বপূর্ণ ফুটবল কন্টেন্ট SM ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।